দুই উকিলের লড়াই দেখতে দেখতে সিরিজটির প্রথম সিজন শেষ হয়ে গেল। কয়েকটি গল্প এসে মিশেছে মোবারক নামার মোহনায়। মোবারকের জীবনের অভিজ্ঞতা তো আছেই, সম্প্রতি নতুন একটি রেপ কেস হাতে নিয়েছে মোবারক। সেই কেসের অপোজিশন পার্টি হিসেবে আছে বিদেশ থেকে ডিগ্রি প্রাপ্ত এক উকিল। মোবারক কি কেস জিততে পারবে? মেয়েটি কি সুবিচার পাবে, নাকি অন্য কিছু হবে? পারফেক্ট একটি থ্রিলার, তবে আইন আদালত কেন্দ্রিক গল্প, কিন্তু ইন্ডিয়ান সিরিয়াল আদালতের ফিল দেবে এটা। দুজনের বাকবিতণ্ডা, আদালত রুমের সেট ডিজাইন প্রভৃতি একদম পারফেক্ট লাগছে। গল্পটা খেয়াল করে শুনতে ও দেখতে আগ্রহ তৈরি হবে প্রতিটা সিনের জাদুকরী অভিনয় এবং নির্মাণের গুণে। সিরিজটি পরিচালনা করেছেন গোলাম সোহরাজ দোদুল। গল্পের রহস্য সৃষ্টির পাশাপাশি চমকপ্রদ সব সংলাপ ও বিষয় যোগ করেছে সিরিজে। তার সিনেমা নাটক দেখা হয় না, তবে মোবারকনামা অনেকটাই মুগ্ধ করল। লিজেন্ড অভিনেতা মোশাররফ করিমের সেরা অভিনয়ে গল্পটা আরও আকর্ষণীয় করে তুলেছে, আর অভিনয়ের ধারে কাছে কাউকেই দেখছি না। এছাড়া সিরিজের বাকি সব চরিত্রে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই দুর্দান্ত ছিল। জনি, শবনম ফারিয়া, শাওন, শিল্পী সরকার, অপু প্রমুখ প্রত্যেকেই ছিল বেস্ট। তবে আলাদা আলাদাভাবে বলতে হবে শাহনাজ সুমির কথা। সাহসী চরিত্রে অনবদ্য অভিনয় করে চলেছেন এই অভিনেত্রী। মোবারকনামা আপনি কিন্তু দেখতে পাবেন হইচয়ে। যদি এখনো না দেখে থাকেন, এই রিভিউ দেখার পর নিশ্চয়ই দেখতে যাবেন, তাই না? কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগবে বা কতটা এক্সাইটেড রয়েছেন। আমি জ্যাক, দেখা হবে আবার একটি নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।